নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব পুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব পুরাণ যা মহাপুরাণ, এখানে মহাদেবের অলৌকিক লীলা তথা মহাদেবের পুজো করার সম্পূর্ণ বিধিবদ্ধ নিয়ম যা সুন্দরভাবে বর্ণনা করা আছে। তাহলে শুনতে থাকুন শিব পুরাণ। আজকের আলোচ্য বিষয়বস্তু শিব পুরাণের পঞ্চম সংহিতা বায়বীয় সংহিতার পূর্বভাগ। আপনারা শুনবেন পঞ্চম অধ্যায় কাল মাহাত্ম্যের কথন। শুনতে থাকুন শিব পুরাণ। মুনিগণ বললেন যে কাল থেকে সকল কিছুরই উৎপত্তি হয়, আবার কালই সব বিনষ্ট হয়। কাল নিরক্ষেপ কোনো বস্তু কোথাও নেই। এই সকল জগৎ সংসারে সব কালেরই অন্তর্গত। সেই কাল সৃষ্টি এবং সংহার মুদ্রার ন্যায় চক্রের মতো পরিবর্তিত হচ্ছে। ব্রহ্মা, হরি, রুদ্র ও অন্যান্য সুর ও অসুরগণ কালের অধীন। ভগবান তাই বলছেন যে এই যে ব্রহ্মা, হরি ও রুদ্র ও অন্যান্য যে সকল সুর ও অসুরগণ আছে তারা সকলেই কালের অধীন। এই যে কাল ভূত ভবিষ্যৎ বর্তমানকে বিভাগ করছে। কাল হলো অত্যন্ত শক্তিশালী। তাই ভগবান বলছেন যে কাল হলো অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত ভয়ঙ্কর এবং ধীরে ধীরে বিবর্তন করে। এই ভগবান কালকে, এই যে ভগবান কালকে, এই কালই বা কার বশ? সেই ব্যক্তি বা কে আমাদের কাছে এ বিষয়ে সকল কিছু বলুন। এই কথা মুনিগণ জানতে চাইছেন কার কাছ থেকে? সুতোর কাছ থেকে। এবার বলছেন, এরপর বায়ু বলবেন, এই কালের শরীর কলা, কাষ্ঠ ও নিমেষ প্রভৃতির অংশ দ্বারা গঠিত। তিনি মহাদেবের তেজ বিষয়ে, এই যে মহাদেবের তেজ বিশেষ কালাত্মা নামে বিখ্যাত। অশেষ স্থাবর ও জঙ্গমের অপ্রাপ্য ঈশ্বরের নিয়োগ রূপে বলে বিশ্বের নিয়ামক। এই মহাত্মা কালের মধ্যে পরম ঈশ্বরের অংশের শক্তি আছে। আগুনের থেকে যেমন স্ফুলিঙ্গ বের হয়, অর্থাৎ আগুন যখন জ্বলে তার থেকে যে স্ফুলিঙ্গ অর্থাৎ যে আগুনের শিখা বেরোয়, সেই কথাই বলা হচ্ছে। সেই রকম ওই শক্তি ঈশ্বর থেকে নির্গিত হয়ে কালে সংলগ্ন হয়েছে। এই জন্য বিশ্বকালেরই বশীভূত। কিন্তু কাল কখনো বিশ্বের বশীভূত নয়।
কিন্তু এই যে কাল কখনোই বিশ্বের বশীভূত নয়, তাই না? কিন্তু কাল হলো কে? কাল হলো শিবের বশীভূত। তাহলে কাল কার বশীভূত? এই বিশ্ব সংসারে কারোর কিন্তু বশীভূত নয় কাল। কাল শুধুমাত্র মহেশ্বর দেবাদিদেব মহাদেবের বশীভূত। কিন্তু শিব ও কালের বশীভূত নয়। তাহলে মহাদেব কিন্তু কালের বশীভূত নয়, কাল স্বয়ং মহেশ্বরের বশীভূত। যেহেতু অপ্রীতিহত শৈব তেজ কালে প্রতিষ্ঠিত রয়েছে। সেই জন্য এই যে কালের মর্যাদা অত্যন্ত মহৎ। প্রজ্ঞার মাধ্যমে কেউ কালকে অতিক্রম করতে পারে না। তাহলে প্রজ্ঞার মাধ্যমে ভগবান কি বলছেন? প্রজ্ঞার মাধ্যমে কেউ কালকে অতিক্রম করতে পারে না। কিন্তু কোনো ব্যক্তি কোনোভাবেই কালের হাত থেকে রক্ষা পেতে পারে না। সেই ব্যক্তি ইন্দ্রিয়কে জয় করতে পারে, সে কালকেও জয় করতে পারে না। অর্থাৎ যে ব্যক্তি আমাদের এই যে পঞ্চ ইন্দ্রিয় একে জয় করতে পারলেও কিন্তু এই যে কাল চক্র তাকে কিন্তু জয় করতে পারে না। কালের কাছে সকলেই পরাজিত হতে হয়। তাহলে এই যে কালের কাছে আমাদের সকলকে কিন্তু পরাজিত হতে হয়, তাই না? ভগবান বলছেন যে শ্রেয়া রূপেণ শিলেন বলেন সকলেন চ অন্য চিন্তি অন জন্তু কালোই অন্যত কুরোতে বলাৎ। যাদের লাভ ও অলাভের বিষয় কিছু চিন্তা করা হয় না, এমন প্রিয় ও অপ্রিয় বস্তুর সঙ্গে ভূতগণ সেই প্রবল কাল কর্তৃক কখনো সংযোগ ঘটায় বা বিভাগ ঘটায়। যে সময় একজন ব্যক্তি সুখী হয়, অর্থাৎ যে সময় এক ব্যক্তি সুখী হয়, সেই সময় অন্য ব্যক্তি দুঃখী হয়। অর্থাৎ দেখুন কালের নিয়ম কি, সকল মানুষ কিন্তু একসাথে সুখ ও দুঃখ লাভ করতে পারে না। যখন কোনো ব্যক্তি সুখী হয় তখন কিন্তু অন্য যে ব্যক্তি থাকে, অন্য কোনো মানুষের জীবনে দুঃখ আসে। অর্থাৎ সুখ ও দুঃখ কখনোই একভাবে কারোর জীবনে থাকে না। তাই ভগবান বলছেন যে কালের গতি অতি বিচিত্র। এই যে কালের গতি তা অত্যন্ত বিচিত্র। যুবা দেখতে দেখতে বৃদ্ধ হয়, আবার বলবান বা শক্তিমান কালের গতিকে দুর্বল হয়। সুন্দর কখনো কুৎসিত হয়ে যায়, অর্থাৎ কোন সুন্দর মানুষ কুৎসিত হয়ে যায়। অর্থাৎ এই যে কাল আশ্চর্যজনক ভাবে বস্তুর পরিবর্তন করে থাকে। তাহলে এই যে কাল তাহলে ব্যক্তি বস্তুকে পরিবর্তন করে থাকে, ধনীকে দরিদ্রকে ধনী। তাই ভগবান বলছেন যে যদি কাল আপনার প্রতিকূল হয় তাহলে তার কৌলিন্য ও
সুশীলতা, শক্তি, নৈপুণ্য সবই নষ্ট হয়ে যায়। যার গীত বাদ্য যুক্ত হয় বা যারা অন্যের অন্যে থাকে, তাদের উপর কালের কার্যকারিতা একই রকম। কোন রোগের ক্ষেত্রে যদি ঔষধের প্রয়োগ করা যায়, তাহলে এই যে উপযুক্ত ফল পাওয়া যায়। কিন্তু সঠিক সময়ে যদি ঔষধের প্রয়োগ না হয় বা না হলে ফলও কিন্তু পাওয়া যায় না, তাই না? ভগবান বলছেন যে যদি সঠিক সময় যদি আমাদের ঔষধের প্রয়োগ না হয়, তাহলে কিন্তু ফলের প্রয়োগ হবে না। অকালে কোনো বস্তুর পুষ্টি লাভ হয় না। কালের এই যে কাল, ভগবান তাই বলছেন, কালের বশতই শীতল বাতাস বয়, আবার ঝড় সৃষ্টি হয়। কালের প্রভাবে ফসল ফলে, আবার ফসল নষ্ট হয়। জীব কালের প্রভাবে জীবিত থাকে, আবার কালের প্রভাবে যেন জীবন শেষ হয়। কালাত্মা পরমেশ্বর এই তত্ত্ব যিনি জানেন, তিনি কালাতীতকে লাভ করতে পারেন। যার কালও নেই, বন্ধন নেই, মুক্তি নাই, যিনি পুরুষ নন, প্রকৃতিতে নন, আবার বিশ্বের সঙ্গে যার কোনো রকম সম্বন্ধ নাই, সেই বিচিত্র রূপ সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর শিবকে আমরা নমস্কার করি। তাই ভগবান বলছেন যে এই যে যার কাল নেই, অর্থাৎ যার উপর কালের কোনো প্রভাব নেই, বন্ধন নেই, কালের কোনো বন্ধন নেই, তার কোনো মুক্তি নেই, যিনি পুরুষ নন, প্রকৃতিও নন, আবার এই বিশ্বের সঙ্গে যার কোনো রকম সম্বন্ধ নেই। কার কথা বলা হচ্ছে? এই যে সেই বিচিত্র রূপ সর্বশ্রেষ্ঠ পরমেশ্বরকে আমরা নমস্কার করি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো পঞ্চম অধ্যায়। আপনারা শুনলেন এই যে কাল ও মাহাত্ম্যের কথন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব পুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। শুনতে থাকবেন শিব পুরাণ, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব পুরাণ। শিব পুরাণের ষষ্ঠ অধ্যায় আপনারা শুনবেন, অর্থাৎ বায়বীয় সংহিতার ষষ্ঠ অধ্যায় আপনারা শুনবেন আয়ুর আত্মমান নিরূপণ। ঋষিগণ বললেন, এই কালে কি পরিমাণে আয়ুর সংখ্যা কল্পনা করা হয় এবং তার চরম সীমাই বা কি? বায়ু বললেন, এই আয়ুর বিদ্যমান নিমেষ নামে বলা হয় এবং সাংখ্যময় কালের শান্ততীত কলাই হল চরম সীমা। চোখের পাতা পড়তে যে সময় লাগে তা হলো নিমেষ, অর্থাৎ মানুষের চোখের পাতা পড়তে যে সময়টুকু লাগে সে সময়কে কি বলা হয়? নিমেষ। 5 নিমেষ হয় এক কাষ্ঠা, অর্থাৎ এই যে 5 নিমেষ হয় এক কাষ্ঠা।
30 কাষ্ঠায় হয় এক কলা, 30 কলায় হয় এক মুহূর্ত, 30 মুহূর্তে হয় একটি দিবা রাত্রি বা এক দিন, 30 দিনে হয় এক মাস। এক মাসে দুটি পক্ষ আছে, শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ। তাহলে এক মাসে কটি পক্ষ আছে? দুটি, শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ। এক মাসে পিতৃলোকের এক দিন হয়, 6 মাসে হয় একটি অয়ন, 2 অয়নে হয় এক বছর। লৌকিক মানে মানুষদের যে অব্দ, তাই দেব তাদের এক অহোরাত্র বলে। শাস্ত্রে বলা আছে তার মধ্যে দক্ষিণায়ন হলো রাত্রি এবং উত্তরায়ণ হলো দিন। মানুষের যেমন 30 অহোরাত্রে এক মাস, অর্থাৎ মানুষের যেমন 30 অহোরাত্রে এক মাস হয়, সেই রকম দেবতাদের নিজস্ব 12 মাসে এক বছর হয়। মানুষের 360 বছরের দেবতাদের এক বছরের হয় এবং দিব্য পরিমাণে যুগের সংখ্যা হয়। পণ্ডিতগণ বলেন ভারতবর্ষে 4টি যুগ হয়। পণ্ডিতগণ কি বলছেন? এই যে ভারতবর্ষে কটি যুগ হয়? 4টি। প্রথমটি হলো কৃত যুগ বা সত্য যুগ, তারপর হলো ত্রেতা যুগ, আচ্ছা, তৃতীয় হলো কলি যুগ। কৃত বা সত্য যুগের পরিমাণ হলো 4000 বছর। তাহলে এই যে কৃত বা সত্য যুগের পরিমাণ হলো ক বছর? 4000 বছর। অবশিষ্ট 3 যুগের পরিমাণ ক্রমশ 1000 করে কমে, অর্থাৎ ত্রেতা যুগের পরিমাণ হলো 3000 বছর। দ্বাপর যুগের পরিমাণ হলো 2000 বছর। কলিযুগের পরিমাণ হলো 1000 বছর। 4টি যুগ 1000 বার হলে একটি কল্প হয়। আবার এই যে 4টি যুগ 71টি হলে একটি মন্বন্তর হয়। একটি কল্পে 14টি মন্বন্তর হয়। একটি কল্প অব্যক্ত জন্ম ব্রহ্মার দ্বিবাভাগ। হাজারো কল্পে ব্রহ্মার একটি বৎসর হয়। ওই পরিমাণে 8000 বৎসরে ব্রহ্মার একটি যুগ হয়। ব্রহ্মার 1000 যুগে হয় একটি শ্রবণ। ওই রকম 1000 শ্রবণের নাম ত্রিবৃত। এটি হলো পরমৃষ্টি ব্রহ্মার জীবিত কাল। ব্রহ্মার একটি দিনে 14টি ইন্দ্রিয়ের লয় হয়। ব্রহ্মার একটি মাসে 420টি করে ইন্দ্রিয়ের লয় হয়। ব্রহ্মার এক বছরে 5040টি ইন্দ্রিয়ের পতন হয়। আবার ব্রহ্মার জীবিত কালের মধ্যে 5,40,000 ইন্দ্রিয়ের বিনাশ হয়।
বিষ্ণুর এক ও একটি দিনে একজন নতুন ব্রহ্মার উৎপন্ন হয়। ঈশ্বরের একদিনে একজন নতুন রুদ্রের উৎপত্তি হয়। একটি রুদ্রের দিনে একজন নতুন বিষ্ণুর উৎপত্তি হয়। সদাশিবের একটি দিনে ঈশ্বরের পরিবর্তন হয়। সেই সদাশিব সাক্ষাৎ শিবের একদিন মাত্র স্থায়ী। সুতরাং শিবের সমস্ত জীবিত কালের মধ্যে 5,40,000 সদাশিব লয় হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে 6ষ্ঠ অধ্যায়। আপনারা শুনলেন এই যে আয়ুর আত্মমান নিরূপণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। শুনতে থাকুন শিবপুরাণ। এর পরবর্তী অধ্যায় 7ম অধ্যায়। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। শিবপুরাণের 5ম অধ্যায় আপনারা শুনছেন বায়বীয় সংহিতা 7ম অধ্যায় শক্তাদি সম্ভূতি বর্ণনা। শুনতে থাকুন শিবপুরাণ। বায়ু বললেন, এই সৃষ্টি বিষয়ে অব্যক্তের বা আত্মার কর্তৃত্ব নেই, কারণ প্রকৃতি বা অব্যক্ত অচেতন এবং আত্মার সর্বজ্ঞতা নেই। কিন্তু এই জগৎ যখন কার্য, তখন অবশ্যই তার একটি কর্তা বা নিয়ন্ত্রা আছেন, যিনি সমর্থ, স্বতন্ত্র, সর্বশক্তিমান এবং সর্ববিদ, যারা আদি অন্ত নেই, যিনি ঐশ্বর্য যুক্ত। তিনি হলেন কর্তা, তিনি মহাদেব। সৃষ্টির আদি থেকে প্রলয় কাল পর্যন্ত যে কাল, সেটি অব্যক্ত জন্মা। ব্রহ্মার 100 বছর আয়ুষ্মান বলে বলা হয়ে থাকে। এই কালের নাম তার এবং তার অর্ধভাগের নাম হলো পরার্ধ। 2 পরার্ধ কালের অবসানে মহাপ্রলয় উপস্থিত হয়। ওই মহাপ্রলয় উপস্থিত হলে অব্যক্ত আপনার কার্য সকল সংহার করে ও আত্মাতে লীন হয়ে থাকে। ন চৈনং পক্কম আশ্রিত বর্ততে স্বল্প চেতন ইয়াবদা দি সমারম্ভ যাবশ্চ প্রলয় মহান তাবৎ তেদি সকলং ব্রাহ্মণ্য সরদা শতম পরমিত্যা উষ নাম ব্রহ্মণ্য অব্যক্তম জন্ম ইয়াত পরাক্ষং তদধ্যজ্ঞ পরার্ধর্ম ভিধীয়তে পরার্ধর্ত কালন্তে প্রলয়ে সমুপস্থিতে। অব্যক্ত বা পুরুষ যখন আত্মায় লীন হয়ে থাকে, অর্থাৎ এই যে অব্যক্ত ও পুরুষ যখন এই যে আত্মায় লীন হয়ে থাকে,
তখন সকল বিকারের সংশয় থাকে। এই সময় পুরুষ ও প্রকৃতি দুই নিজের স্বরূপের অবস্থান করে। এরা যখন তমগুণ ও সত্ত্বগুণ থাকে, তখন এই দুই গুণ সমানভাবে অবস্থান করে। কেউ বেশি কেউ কম এমন কিন্তু হয় না। দুই গুণ ওতপ্রোত ভাবেই থাকে। এই উভয় গুণ সমান হলে কোনো পদার্থের বিভাগ থাকে না। দুই গুণ এক সঙ্গে মিল মিশে থাকে, ফলে সব কিছু হয় অন্ধকার। তখন স্থির ভাবাপন্ন একটি সমুদ্র কল্প হয়, কিছু বিজ্ঞাত হয় না। এই জগৎ ওই অজ্ঞাত অবস্থা থাকলে এক পরমেশ্বর পূর্বোক্ত সকল মাহেশ্বরী রাত্রিও কাটান। সেই রাত্রি কেটে সকাল হলে তিনি পুনরায় প্রধান পুরুষে প্রবেশ করে, মায়ার যোগ তাদের চালিত করে। তারপর পরমেশ্বরের আজ্ঞায় অব্যক্ত থেকে পুনরায় উৎপত্তি ও লয়ের জন্য সকল ভূতের সৃষ্টি হয়। যার ইচ্ছা অনুযায়ী এই বিশ্ব জগৎ ধীরে ধীরে সৃষ্টি হয়েছে। যার শক্তির এক অংশে সকল কিছু শেষ হয়েছে। শত যোগ্য ব্যক্তিগণ যাকে পথের নিয়ামক রূপে কীর্তন করে, সেই পরমাত্মাকে আমরা নমস্কার করি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো সপ্তম অধ্যায়। আপনারা শুনলেন সত্যাদি সম্ভূতি বর্ণ, যেখানে মহাদেবের কথা বলা হয়েছে। যে বিশ্বজগৎ ধীরে ধীরে দেবাদিদেব মহাদেব সৃষ্টি করেছেন, যার শক্তির একটি অংশ সকল কিছুই শেষ হয়েছে। আবার সংপথ ব্যক্তি এবং ব্যক্তিগণ যাকে পথের নিরাকার রূপে কীর্তন করেন, সেই যে পরমাত্মা মহেশ্বরকে আমরা নমস্কার বা প্রণাম করি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শিবপুরাণ। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শিবপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শিব মহাপুরাণ অবশ্যই শুনতে থাকবেন। এখানে মহাদেবের অলৌকিক লীলা তথা মহাদেবের পূজা করার সম্পূর্ণ বিধিবদ্ধ বিধান যা সুন্দরভাবে বর্ণনা করা আছে। শুনবেন এবং নিজের কাছের মানুষ সকলের সাথে ভাগ করে নেবেন শিবপুরাণ। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তথা শুনতে থাকবেন শিবপুরাণ। নমস্কার।